এবারে নির্বাচনের মাঠ শুধু রাজপথ বা জনসভায় সীমাবদ্ধ নেই, বরং তা স্মার্টফোনের স্ক্রিনে বেশ জমজমাটভাবে দেখা যাচ্ছে। কয়েক কোটি তরুণ ভোটারের অংশগ্রহণে সামাজিক যোগাযোগ মাধ্যমকে জনমতের প্রধান প্রতিফলন কেন্দ্র বলা যায়। ফেসবুক থেকে টিকটকের মতো সব প্ল্যাটফর্মেই এখন বইছে নির্বাচনের উত্তাপ। সারাদিন সব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে কি ট্রেন্ড ছিল তা এখন আপনাদেরকে জানাবো। নির্বাচন ঘিরে গুগলে গত কয়েকদিনে সার্চের বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে। আজ দুপুর ৩টার সময় দেখা যায় গুগল ট্রেন্ডসের শেষ ৪ ঘন্টা অনুযায়ী ইলেকশন শব্দটি নিয়ে ৫০,০০০-এরও বেশি সার্চ হয়েছে। এর পাশাপাশি নির্বাচন কমিশন, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং নির্বাচন ভোটার নাম্বার শীর্ষক শব্দ শীর্ষ সার্চ তালিকায় রয়েছে। ভোটাররা বিশেষ করে তাদের ভোট কেন্দ্রের অবস্থান এবং স্মার্ট আইডি কার্ড সংক্রান্ত তথ্যের জন্য গুগলের শরণাপন্ন হচ্ছেন। ইউটিউবে #BDElection2026 সহ বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে দুপুর ৩টা পর্যন্ত কয়েক হাজার ভিডিও দেখা যায়। এ বিষয়ে আলাপ করার জন্য আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক জাহিদ হোসাইন খান। ভাইয়া, সারাদিন আমরা বিভিন্ন ট্রেন্ডস দেখলাম হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে আপনার কি মতামত? সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের দিকে যদি আমরা তাকাই, ফেসবুক থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা অন্যান্য যে ভিডিও প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে কিন্তু আমরা সকাল থেকে বিভিন্ন হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করতে দেখছি। আমরা আজকে সারাদিন দেখেছি বিডি ইলেকশন, ইলেকশন বিডি, ইলেকশন 2026 সহ বিভিন্ন ধরনের হ্যাশট্যাগুলো কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে খুব পপুলারিটি পাচ্ছে। আমরা যদি একটু ফেসবুকের দিকে যদি তাকাই, ফেসবুকে কিন্তু সাধারণ ব্যবহারকারীরা তারা তাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তাদের যে ছবিগুলো, তাদের যে টেক্সটগুলো আছে, তাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সগুলো তারা কিন্তু শেয়ার করছে। তারা তাদের পোস্টগুলো শেয়ার করছে, এর পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন ধরনের ছবি শেয়ার করছে, বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করছে। আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা খেয়াল করেছি যে ফেসবুকের থ্রুতে বিভিন্ন ইউজার তারা তাদের রিলসগুলো শেয়ার করছে। যেহেতু এখন ফেসবুক বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, আমরা ফেসবুকে দেখেছি বিভিন্ন গণমাধ্যম তারা তাদের যে সংবাদগুলো প্রকাশ করছে, বিভিন্ন ভিডিও শেয়ার করছে, বিভিন্ন নিউজ লিঙ্ক শেয়ার করছে। বিভিন্ন নিউজ লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন হ্যাশট্যাগের ব্যবহার দেখছি। এর বাইরে আমরা যে রাজনৈতিক দলগুলো দেখছি, তারাও কিন্তু তারা তাদের বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস রিলেটেড যে কন্টেন্টগুলো আছে, সেগুলোও কিন্তু এই হ্যাশট্যাগুলোর মাধ্যমে প্রকাশ করছে। পাশাপাশি বাংলাদেশ নির্বাচন কমিশন এবং আমরা দেখেছি চিফ অ্যাডভাইজারের যে পেজগুলো আছে, বাংলাদেশ গভর্নমেন্টের যে পেজগুলো আছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের ভোট রিলেটেড পোস্টগুলো কিন্তু অনলাইনে শেয়ার করছে। এর বাইরে টিকটকের ট্রেন্ডের দিকে যদি তাকাই, টিকটকেও কিন্তু আমরা দেখছি, টিকটক যেহেতু একটি মাইক্রো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সেখানেও কিন্তু মানুষ তার ভিডিওগুলো শেয়ার করছে। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা দেখছি, এবার অনেক গণমাধ্যম তারা টিকটকের থ্রুতে ছোটো ছোটো মিনি ক্লিপ, সাধারণ মানুষের মতামত, সেই জিনিসগুলোও কিন্তু তারা টিকটকের মাধ্যমে প্রকাশ করছে। ইনস্টাগ্রামের দিকেও যদি আসি, ইনস্টাগ্রাম যেহেতু মোর ইউজার কেন্দ্রিক এবং ইন্ডিভিজুয়াল ইউজার কেন্দ্রিক, ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু রিলস এবং ইন্ডিভিজুয়াল ফটো আমরা শেয়ার করতে দেখছি। সেম হ্যাশট্যাগের থ্রুতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন গানের ব্যাকগ্রাউন্ডে কিন্তু শেয়ার করতে দেখছি ইনস্টাগ্রামে। এর বাইরে আমরা যদি ইউটিউবের দিকে যদি তাকাই, আজকে সারাদিনই ইউটিউবে ইন্ডিভিজুয়াল ইউজারদের কিন্তু ভিডিও কন্টেন্ট তুলনামূলক কম আপলোড হয়েছে। অন্যদিকে আমরা যদি খেয়াল করি, বিভিন্ন গণমাধ্যম তারা কিন্তু তাদের যে ভিডিও পোস্টগুলো আছে, বিভিন্ন গণমাধ্যমের যেই আমরা ফেসবুক পেজের দিকে যদি তাকাই, ইউটিউবের দিকে যদি তাকাই, তারা কিন্তু এই যে 2 মিনিট থেকে যে মাইক্রো কন্টেন্টগুলো আছে, মাইক্রো কন্টেন্টগুলো কিন্তু ইউটিউবের মাধ্যমে শেয়ার করছে। আমরা কিন্তু খেয়াল করেছি যে বিভিন্ন ধরনের এই ভিডিও কন্টেন্টগুলোতে সাধারণ মানুষ তারা তাদের কমেন্টস দিচ্ছে, তারা তাদের বিভিন্ন মতামত ইউটিউবের মাধ্যমে ইউটিউবের বিভিন্ন ভিডিওর নিচে শেয়ার করছে। পাশাপাশি আমরা যদি x.com-এর দিকে যদি তাকাই, x.com যেহেতু মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম, বাংলাদেশে x.com-এর তুলনামূলক ব্যবহারকারী কম হলেও আমরা কিন্তু দেখছি যারা আসলে ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট বা যারা আসলে ভিডিও তৈরি করে বা বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে, তারা কিন্তু x.com-এর মাধ্যমে বিভিন্ন শেয়ার করছে। আমরা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া তারা যেই ভিডিও পোস্টগুলো শেয়ার করতেছে, তারাও কিন্তু আসলে এই x.com-এর মাধ্যমে, হ্যাশট্যাগের মাধ্যমে, বিডি ইলেকশন, হ্যাশট্যাগ ইলেকশন 2026-এর মাধ্যমে x.com-এ কিন্তু তারা তাদের কিন্তু পোস্টগুলো শেয়ার করছে। এর বাইরে আমরা যদি খেয়াল করি, ফেসবুক বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে যে সার্চ অপশনগুলো থাকে, সার্চ অপশনেও কিন্তু আমরা আজকে সারাদিন ধরেই দেখেছি ভোট কেন্দ্র, ইলেকশনস রেজাল্ট, এই ধরনের জিনিসগুলো আছে। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট শেয়ার করি, সকাল থেকেই ফেসবুক তার মেটা, তার যে মাদার কোম্পানি মেটা কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামের ভোটারদের মনোযোগ আকর্ষণ করার জন্য, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটিকে রেফারেন্স ধরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তি আমরা লাস্ট যে আপডেটটি পেয়েছি, দুপুর 3টা পর্যন্ত অলমোস্ট 17 থেকে 18 লাখ ব্যবহারকারী তারা এই পোস্টটি শেয়ার করেছে। এই প্ল্যাটফর্মগুলোর আজকে সারাদিন আমরা যে ট্রেন্ডগুলো দেখলাম, ট্রেন্ডের মাধ্যমে আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া এখন মানুষের মতামত প্রকাশের বড় একটা জায়গা। তারা তাদের ছবি শেয়ার করছে, তারা তাদের ভিডিও শেয়ার করছে। আজকে সারাদিন তারা তাদের আসলে এই ভোট কেন্দ্রে যাওয়ার যে এক্সপিরিয়েন্সগুলো, সেগুলোই কিন্তু সারাদিন আজকে আমরা শেয়ার করতে দেখছি। ধারণা করছি আগামী কয়েক ঘন্টা এই ট্রেন্ডগুলো অনলাইনে আমরা দেখব। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকে নির্বাচন কেন্দ্রিক যে সকল হ্যাশট্যাগ বা ট্রেন্ড চলমান ছিল সেসব সম্পর্কে কিন্তু আমরা খুব সুন্দর কিছু তথ্য জানতে পারলাম। আশা করছি ভোটের ফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই ট্রেন্ডগুলো চলমান থাকবে।